আজকের রেসিপি হলো লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো চলুন শুরু করা যাক। মা এখানে কড়াই অলরেডি গরম করে নিয়েছে, দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছে। তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এখানে মা চিংড়ি মাছটা অলরেডি পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে 2 মিনিটের জন্য। এবার সেই চিংড়ি মাছগুলো এই তেলের মধ্যে ছেড়ে দেবে। চিংড়ি মাছটা একটু ভালো করে ভাজতে হবে, নইলে কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে। তো শাকের রেসিপিতে এরকম কাঁচা কাঁচা গন্ধ ছাড়লে ভালো লাগে না। চিংড়ি মাছটা একটু লাল লাল করেই ভাজতে হবে। তো মা এপিট ওপিট করে ভালো করে চিংড়ি মাছটা নাড়িয়ে ছাড়িয়ে ভেজে এবারে প্লেটের মধ্যে তুলে নেবে। এবার এই একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এই শাকের রেসিপিতে না 5 ফোড়ন দিলে খুব সুন্দর গন্ধ, মানে স্মেলটা খুব সুন্দর আসে। একটু ভালো করে নাড়াচাড়া করে নেবে, একটু লাল লাল হবে, তারপরে মা সব সবজিগুলো অ্যাড করবে। তো একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছে। এবার যে সবজিগুলো ছিল, এখানে বেশি সবজি নেয়নি, জাস্ট কুমড়ো, আলু আর শাক দিয়েই করেছে, আর কিছু লাগেও না। এতেই যা রান্না হয়ে যায়, তাতে আর কোনো সবজির দরকার পড়ে না। তবে তোমরা চাইলে নিজেদের মতো করে সবজি দিতে পারো, এখানে পটল ঝিঙে সবই দেওয়া যায়। এই যে সব সবজিগুলো মায়ের দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেবে। একটু অসুবিধা হয়, আসলে শাকের পরিমাণটা অনেকটাই বেশি ছিল, আর সবজি পড়লে তো জানোই খুবই নাড়াতে চাড়াতে অসুবিধা হচ্ছিল, তাও ম্যানেজ করে নিয়েছি। আমি বলছিলাম পাশ থেকে একটু হেল্প করবো কি না, তো মা বলে যে না না করতে হবে না, আমি ম্যানেজ করে নিয়েছি। তো এই যে দিয়ে দেবে 1 টিস্পুন লবণ, নুনটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, আর দিয়ে দেবে 1 টিস্পুন হলুদ গুঁড়ো। ব্যাস, এখানে আর কোনো মশলা পড়বে না। এই নুন হলুদ আর সামান্য পরিমাণে মিষ্টিটা পরে মা দেবে। আগে এটা একটু ভাজা ভাজা হয়ে যাক, শাকটা থেকে একটু জল ছাড়তে শুরু করবে, তারপরে মা দেবে। এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আমরা এখনকার জেনারেশনের কেউই শাক পাতা বেশি খেতে ভালোবাসি না, সবজি দেখলে নাক সিটকই। আমি আমার কথা ভেবেই বলছি, আমিও শাকসবজি একদমই পছন্দ করি না, মাছ খেতে ভালোবাসি না, তবু মানে এত ভালো ভালো রান্না করা দেখলে না এমনিই জিভে জল চলে আসে। তো এই যে কথা বলার মাঝখানে একটুখানি চাপা দিয়ে নিল। 2 মিনিট পরে দেখো অনেকটাই শাকটা মজে এসছে আর জল ছাড়তে শুরু করেছে। এখানে আর জল দেবে না, এই শাক থেকে যে জলটা বেরিয়েছে এই জলের মধ্যেই আলু আর কুমড়োটা সেদ্ধ হবে। এখানে একটু সময়টা বেশি লাগে, কিন্তু তাও একটু ভালো রান্না পেতে গেলে তো একটু সময় সাপেক্ষ হবেই। আর এবার দিয়ে দেবে 6-7টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো না চিড়ে দিলেই ভালো। অনেকেই দেখি গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেয়, অসুবিধা কিছুই নেই, কিন্তু আমার মনে হয় যেন চিড়ে দিলে ঝালটা তবে ঢুকবে। এই যে মা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। তো যেখানে বলছিলাম যে কথাটা, যারা শাকসবজি একেবারেই মানে আমাদের মতো পাবলিক যারা একদমই শাকসবজি পছন্দ করো না, তাদের জন্য তো এই রেসিপিটা তুখার। মানে সবজিও খাওয়া হলো, প্লাস টেস্টিও জিনিসটা হলো, আবার তোমার নিজের শরীরের পক্ষে ভালোও হলো। এবার এই কথা বলার মাঝখানে দেখো 1 টেবিল স্পুন মতো চিনি দিয়ে দিয়েছে। শাকের তরকারি একটুখানি মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। সেটা শুধু লাউ শাক বলে না, যে কোনো শাকেই একটু মিষ্টি দিলে খেতে স্বাদ হয়। মিষ্টিটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসো সেরকম দেবে, তবে স্কিপ করো না, মিষ্টিটা একটু দিও, নইলে টেস্টটা ভালো আসে না। এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওপর থেকে ছড়িয়ে দেবে। এই যে চিংড়ি মাছটা, এবার চিংড়ি মাছটার সঙ্গে যে ভাজা ভাজা হবে, এই যে চিংড়ি মাছের স্মেলটা ঢুকবে, মানে তখনই যে এত সুন্দর গন্ধটা বেরোচ্ছিল, তোমরা নিশ্চয়ই কালার দেখে বুঝতে পারছো। খুব কম মশলা দিয়ে, যে মশলা নেই বললেই চলে, জাস্ট নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে এত সুন্দর একটা শাকের রেসিপি হয়। মা মাঝে একটুখানি চাপা দিয়ে সেদ্ধ করে নিচ্ছিল, তো তোমাদের একটুখানি দেখতেই পাচ্ছ সাইড থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে, আবার চাপা দিয়ে দিয়েছে। কতবার দেখো চাপা দিয়ে দিয়ে করতে হচ্ছে, এর ফলে কি হয়, কুমড়ো আলু এগুলো একটু সেদ্ধটা ভালো হয়। এই যে দেখো কেটে কেটে দেখিয়ে দিচ্ছে, আলু কুমড়ো কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে। তাও দেখো এখন সাইডে কত জল, মানে শাক থেকে কি পরিমাণে জলটা বেরিয়েছে, আর পাতা টাতা তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। এখন দেখো পুরো তরকারিটা মনে হচ্ছে আলু আর কুমড়ো দিয়ে করেছে। এবার মা গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে জলটা শুকানোর জন্য
দিয়েছে, আর একটু আলু কুমড়োগুলো একটু কেটে 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 দিচ্ছে যাতে একটু মাখো মাখো হয় তরকারিটা। কনস্ট্যান্ট একটু নাড়িয়ে যাচ্ছে যাতে নিচে লেগে না যায়। এত ভাপ উঠছিল, গরম ভাপে খুব কষ্ট হচ্ছিল মায়ের, বুঝতে পারছিলাম। তোমরা যারা যারা আমাদের রেসিপি দেখতে পছন্দ করো তারা অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। মা আবার ঢাকা দিয়ে রেখে দিল। 2 মিনিট পর আবার ঢাকনাটা খুলে দেখো জলটা অনেকটাই শুকিয়ে এসছে। তো মা আরেকটু নাড়াচাড়া করে নেবে। আসলে এই জলটা এখনও দেখা যাচ্ছে নিচে, আরও শুকোবে। একটু ঘাটা ঘাটা না হলে তরকারি খেতে টেস্ট হয় না। কনস্ট্যান্ট খুন্তিটা নাড়িয়ে যাচ্ছে যাতে লেগে না যায়, কারণ গ্যাসের ফ্লেমটা হাই করা আছে। তোমাদের যদি কোনো রেসিপি আমাদের কাছ থেকে জানার থাকে আমাদেরকে অবশ্যই বলো, চেষ্টা করব আমি বা মা সেই রেসিপি দেওয়ার। এই যে গার্নিশিংটা এইভাবেই মা করেছে।